নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব। আজ বলবো ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ নিয়ে। ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ 15th ডিসেম্বর টু 21st ডিসেম্বর সারাটা সপ্তাহ কেমন যাবে। আমরা ক্রমশ 2025 একদম শেষ মুহূর্তে চলে এসেছি। সুতরাং এই সময়টা আপনাদের এই সপ্তাহটা কেমন যাবে, কিছু গ্রহ রাশির সিচুয়েশন চেঞ্জ হবে এবং তার জন্য আপনার রাশির উপর কি এফেক্ট হবে চলুন একটু আলোচনা করে নিই কি কি গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ হবে। এই সপ্তাহটা ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ, অর্থাৎ কিছু কিছু রাশির জন্য বা কিছু জাতক জাতিকাদের জন্য কিছু খুশির মুহূর্ত নিয়ে আসবে। কারোর জন্য গ্রহস্থিতির অনুযায়ী এই সপ্তাহটা কারোর জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমনি এখন এই সপ্তাহে গ্রহের রাজা সূর্য বৃশ্চিক রাশিতে রয়েছে, 16 তারিখে ধনু রাশিতে প্রবেশ করবে। সেখানে আগে থেকে মঙ্গল গ্রহ বিরাজমান রয়েছে। বুধ বৃশ্চিক রাশি, গুরু বক্রী অবস্থায় মিথুন রাশিতে, শুক্র বৃশ্চিক রাশিতে 20 ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করবে এবং শনি মীন রাশিতে, রাহু কুম্ভ রাশিতে, কেতু সিংহ রাশিতে রয়েছে। সূর্য ধনু রাশিতে যাওয়ার সময় যে খর মাস আরম্ভ হবে, সূর্য যখন ধনু রাশিতে প্রবেশ করবে তখন খর মাস আরম্ভ হবে এবং আপনারা কিন্তু এই সময় মাঙ্গলিক কাজে কিন্তু আপনারা কিছুটা আটকে মাঙ্গলিক কাজ আটকে এই সময় মাঙ্গলিক কাজ এই জন্য সূর্য এবং শনি পুজো করে বিশেষ ফল প্রাপ্তি করা যাবে। এসব সূর্য এবং শনি পুজো করে বিশেষ ফল প্রাপ্তি এই সময়টা করা যাবে। এই সময় আপনার এই সপ্তাহটা কেউ কেউ কোনো কোনো জাতক জাতিকা ভাগ্য যত সাথ দেবে, যেমন মেষ থেকে মীন অবধি আপনার সাপ্তাহিক সিচুয়েশনটা কেমন যাবে। এই সপ্তাহে আপনার ডিসেম্বর মাসে কোনো কিছু কিছু রাজযোগ আপনার তৈরি হচ্ছে, যেমন আপনার লক্ষ্মীনারায়ণ রাজযোগ বা লক্ষ্মীনারায়ণ যোগ, মঙ্গল আদিত্য যোগ, শুক্রাদিত্য যোগ, কেন্দ্র দৃষ্টি এবং স্বরাষ্ট্রক যোগ এবং সমসপ্তম যোগ এবং মহাধনী রাজযোগ তৈরি হচ্ছে। অর্থাৎ একাধিক যে রাজযোগ তৈরি হচ্ছে সেটা এই রাশির উপরে কি এফেক্ট হচ্ছে চলুন তো একটু আলোচনা করি। এবার কোন কোন রাশির উপর ভালো, কোন কোন রাশিকে সতর্কতা, কোন কোন রাশির জন্য একটু মিডিয়াম সিচুয়েশন। মিথুন রাশি পরিবারের সাথে এবং মা বাবার পুরো সাপোর্ট পাবেন এবং তাদের সাথে অনেকটা সময় কাটাবেন। পুরনো চিন্তা বা পুরনো টেনশনতে আপনি অনেকটা রিলিফ পাবেন বা আপনি টেনশনটা কম। লাভ লাইফে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে, কমিউনিকেশনটা ভালো হবে, লাভ লাইফ যথেষ্ট ভালো হবে, কমিউনিকেশনটা যথেষ্ট ভালো হবে এবং কাজের জায়গায় এবং ব্যবসার জায়গায় আটকে থাকা কাজ সেগুলো কিন্তু আপনি কমপ্লিট করতে হবে। কাজের জায়গায় ব্যবসায় আটকে থাকা কাজটা আপনি কমপ্লিট করতে পারবে, নতুন কানেক্ট তৈরি হবে, নতুন কমিউনিকেশন তৈরি হবে এবং আপনার আটকে থাকা অর্থ কিন্তু আপনি ফেরত পাবেন। চাকরির জায়গায় বসের সাপোর্ট পাবেন এবং এই সময় কিন্তু আপনার প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা, অর্থাৎ চাকরি যে আপনার গুরুত্ব বাড়বে, দায়িত্ব বাড়বে এবং আপনি কোনো মিটিংয়ে অ্যাটেন্ড করে সেখানে আপনার যথেষ্ট গুরুত্ব হবে। স্টুডেন্ট যারা আছে এই সপ্তাহে কিন্তু আপনার কাজে ফোকাস হবে এবং প্রগতি হবে, অর্থাৎ উন্নতি হবে। কাজে আপনি কম্পিটিটিভ পরীক্ষা যদি আপনি অ্যাটেন্ড করেন সেখানে সাকসেস পাবেন। আর্থিক আপনার মজবুত হবে, খরচ কন্ট্রোল রাখবেন, শরীর স্বাস্থ্য আগের চেয়ে একটা বেটার হবে এবং এইসব আপনার সেভিংস হবে। সপ্তাহের শুরুতে শরীর স্বাস্থ্য অবশ্যই একটু যত্নশীল হতে হবে আপনার এবং সপ্তাহের মধ্যভাগে আপনার কিন্তু অনেকটাই বেটার আপনি ফিল করতে পারবেন। অর্থাৎ এই যে আপনার ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম সমস্ত গ্রহ রাশির উপর বেস করে একাধিক রাজযোগের উপর বেস করে আপনাদের অবশ্যই আপনার সারাটা সপ্তাহ কিন্তু অনেকাংশে আপনাদের ভালো যাচ্ছে এবং যদি দেখছেন কোনো রাশি যদি দেখা যাচ্ছে সময়টা অতটা সাপোর্টিং হলো না, আপনি নির্দ্বিধায় কোনো কারোর সাথে কনসাল্ট করুন, আপনার ডেট অফ বার্থটা দেখান আর ফেসটা দেখান, তাহলে আপনি অবশ্যই আপনার হাতটা দেখান, আপনি অবশ্যই তার প্রপার প্রেডিকশন পাবেন এবং রেকটিফিকেশনটা আপনি অবশ্যই করে নেওয়ার প্রয়োজন আছে। যদি মনে করছেন প্রাথমিক হিসেবে যোগাযোগ করবেন অবশ্যই 89173325 যোগাযোগ করে নেবেন, 9433960106 অনলাইন বা অফলাইন দেশের যে কোনো প্রান্ত বা বিদেশ থেকে আপনি অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।